এই যে ওয়ার্লিং মেশিন আছে দেখেন 400 এম্পিয়ার, এরকম কাটার কিছু আছে, রড কাটার, তার কাটার, স্ট্যান্ডিল, জাপানি লিমিটিং কাটার আছে, ব্লেড থাকবে যে এই ধরনের ব্লেড, 3 ফেজ ওয়েল্ডিং মেশিন 26 কেজি 250 গ্রাম। পরে এটা আছে প্রায় 15 কেজি, এটার সাথে 400 এম্পিয়ার। আনকমন কিছু গিয়ার আছে দেখেন, এটা কিন্তু নিউট্রাল, এই যে এটা দেখেন ডানে মানে রাইটে ঘুরতেছে এখন, কিন্তু দেখেন গিয়ারটা এই যে দেখেন আমি ঘুরতেছি ডানে, ওটা ঘুরতেছে বামে, এটাও একই। এই যে একটা গিয়ার হেড, এই সাইডে ঘুরবে 1 পাক, এই সাইডে ঘুরবে 2 পাক, এটাও একটা গিয়ার হচ্ছে সুইং গিয়ার, এটা ক্যাপাসিটি হচ্ছে 1 টন, অরিজিনাল জাপানি মাল। এই যে এটাও তাই, এগুলো সম্পূর্ণ গিয়ার, এগুলো নিতে পারবে যার যে ধরনের গিয়ার লাগে আমার সাথে যোগাযোগ করলে। এই নাম রং মিক্সার মেশিন আছে, মাথা ছাঁটে দেয়, মেজারমেন্ট স্কেল আছে, এগুলো মূলত সিট কাটার। এই যে দেখেন এটা কিন্তু খুব সহজ, কিছু কাটার আছে দেখেন, হিটাচি ব্র্যান্ডের, এটা রানিং রড কাটার, পাইপ কাটার, অ্যাঙ্গেল কাটার, মেজারমেন্ট কাটার, এই যে মেজারমেন্ট গুলো আছে, কার ওয়াশ আর কি। এই যে আউটপুটে এই যে দেখেন নজলটা, নজল টেস্টারতে দেখেন মাঠ পাম্প, এগুলো আছে সম্পূর্ণ 1 ঘোড়া। হ্যাঁ, এটা পেড্রোলা, মূলত ইটালির মাল, হ্যাঁ মেড ইন ইটালি। এটাও কিন্তু লিমিটিং পাম্প, মানে 2টা ডেলিভারি, একটা ইঞ্চ 3 ফেজ 220, এটা ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি, একটা 60 কেজি ওজন। ডিসি ফ্যান আছে, এটা কিন্তু আনকমন, হেভি বাতাস কিন্তু মূলত বের হবে এই দিক দিয়ে, এগুলো দিয়ে এসির মতো। হ্যাঁ এসির মতো, এটা মুভিং করতে পারবে, মুভিংও করতে পারবে, একদম ফ্রেশ মাল। কাটার আছে, রানিং কাটার আছে, 2টা লেদ মেশিন আছে, এটা মেড ইন কানাডার মাল, কিন্তু সম্পূর্ণ সচল। টোটাল আছে 4 ফিট, মানে এটা হাই লো প্যাচ কাটার, থ্রেড কাটার সব এই নেম প্লেটে। এটা দেখেন চকটা হচ্ছে 5 ইঞ্চি, এটা সম্পূর্ণ একেবারে ইজি। এই ছাড়াও নিতে পারবে, স্ট্যান্ড সহ নিতে পারবে, এটার সাথেই এটা অরিজিনালি এটা ছিল দেখেন, স্ট্যান্ড ডিল সহ, পকেট লেদার কি। এই যে দেখেন এটা কিন্তু ডিলও করতে পারবে, প্লাস লেদের কাজ। এটা হচ্ছে মাইক্রোমিটার, তো যে নেই সে কিন্তু চেনে। এসির পাইপ কাটার, ভার্নিয়ার আছে, স্ক্রু ড্রাইভার আছে, মাইক্রোমিটার আছে, একটা ক্যালিব্রেশন মিটার আর মাইক্রোমিটার। তারা এসি ফ্রিজের কাজ করে, এই কাটার সেট আর কি, নতুন মাল এগুলো সম্পূর্ণ নতুন। অটো চক, কেউ স্প্রিং চক বলে, এগুলো বিভিন্ন ধরনের মানে চক আছে আমার কাছে, 16 ইঞ্চি 12 ইঞ্চি, এটা স্প্রিং চক 16, 10, 8, 6, 5 বিভিন্ন ধরনের চক আছে, বিভিন্ন প্রকার টপ রেঞ্জ আছে। এটা প্লাজমা, এই যে মডেল হচ্ছে 80, লোহা কাটবে প্লাস ওয়েল্ডিং করবে, 100 থেকে 500 এম্পিয়ার পর্যন্ত, এটা একদম স্পেয়ার, এগুলো সম্পূর্ণ মাল ইউজ করা মাল। এই মালটাও কিন্তু সচল। এখানে 7 ইঞ্চি গ্রান্ডিল আছে আমার কাছে, পেন্সিল গ্রান্ডিল লাগলে নিতে পারবেন, হ্যামার ডিল, টিলিং ভাঙে যারা হ্যামার ডিল লাগলে হ্যামার ডিল নিতে পারবেন, ডালি রেঞ্জ টেঞ্জ গুটি টুটি যা আছে এগুলো, এই যে ডালি, এগুলো লাগলে সম্পূর্ণ মাল নিতে পারবে, কেজি মাফাও নিতে পারবে। এখানে আমার কাছে কিছু ডিসি লাইট আছে, লাইট এগুলো সম্পূর্ণ ড্রিল বিট, পাইপের থ্রেড কাটার। সবচেয়ে ভালো হবে আমার কাছে আসে মাল নিজে চোখে দেখে নিয়ে দেওয়া, সরাসরি এসে দেখে নিয়ে দেওয়া ভালো হবে। এটা হচ্ছে জাপানি মাল, 60 কেজি ক্যাপাসিটি, খুব ভালো মানের মালটা। এটা লিফটিং করবে, এই দিক দিয়ে মাল আলগায় তুলবে আর কি, রিমোট কন্ট্রোল। হ্যাঁ এটা লাগলে নিতে পারবে। এই যে আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগত। বরাবরের মতো হাজির হয়েছি ওয়েস্টিজ মেরিন স্টোর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেশ কিছু টুলসের আইটেম আজকের ভিডিওতে থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে গিয়ে। বিভিন্ন প্রকার টুলসের আইটেম আছে, আরও ভিতরেও আছে ওনার দোকানে। ওয়ার্লিং মেশিন থেকে শুরু করে জাহাজের যত যাবতীয় টুলস আইটেম প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। দেখেন কালেকশনগুলো, দেখেন অনেক কালেকশন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর মালামালগুলো আপনারা নিতে পারবেন, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। ভিউয়ার্স, শুরুতে এসবের রওনার। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। তো ভিউয়ার্সদের জন্য কি কি নিয়ে আসছেন আজকে? এই যে আমার কাছে বিভিন্ন প্রকার হার্ডওয়্যার আইটেম আর কি। জি জি, আমার কাছে যা আছে সম্পূর্ণ হার্ডওয়্যার আইটেম। এই যে এগুলো এখান থেকে আগে দেখান। এখান থেকে? হ্যাঁ এখান থেকে। এই যে তো মূলত এটার ঠিকানাটা একটু জানাই দিই। এটা হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশনের অপোজিট বরাবর। সারা বাংলাদেশ কুরিয়ারও নিতে পারবেন, সরাসরি আসে নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে ভালো হচ্ছে সরাসরি নেওয়া। সরাসরি আসলে ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ 100% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, কিন্তু ঘটনা থেকে ফিলিং স্টেশনের মানে এই বরাবর ওই সাইডে ভাটিয়ারি ফিলিং স্টেশন, সোনারগাঁও ফিলিং স্টেশন বললে দেখা দিবে, নিচ বরাবর নামে যাইলে ওনার দোকান, কর্নারে একদম দোকান। তো ঠিক আছে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ এই যে শুরু করেন। এই যে এটা যেরকম একটা স্ট্যান্ড ডিল আর কি, স্ট্যান্ড ডিল। হ্যাঁ এটা স্ট্যান্ড ডিল মালটা হচ্ছে জাপানি। জাপানি এটা মূলত কিন্তু 110 মাল, বুঝছেন? 110 এটার সাথে কনভার্টার দিব। কনভার্টার দিবেন? কনভার্টার দিব। এই যে দেখেন একটা লিমিটিং কাটার আছে। জি জি,
এটা কিন্তু লিমিটিং কাটার, এখানে ব্লেড থাকবে যে এই ধরনের ব্লেড, জি এই ব্লেডগুলো এখানে লাগানো থাকবে। জি। এটা লিমিটিং কাটার, জি এদিকে হাওয়া দিলে, হাওয়ার প্রেশার দিলে এটা এই ব্লেডটা যাওয়া আসি করবে আর কি। এটা লিমিটিং কাটার, এটা লাগলে এটা নিতে পারবে, এটা যার কাজে লাগে এটা নিতে পারবে আর কি। হ্যাঁ, গ্রান্ড ডিলের পার্টস আছে বুঝছেন, এটা হচ্ছে বেল গ্রান্ড ডিল। এটা যায় যে কাজে লাগে, এটা স্ট্যান্ড করে, এটা হচ্ছে এটাও এগুলো বিশেষ করে 110 হয়, জাপানি মালগুলো মানে ম্যাক্সিমাম 110 হয়। এটা আছে, এই যে এটা আছে বেল গ্রান্ড ডিলের। আর এটা হচ্ছে চকের স্ট্যান্ড, এটা এখানে চক লাগাবে, এই জায়গায় চক লাগাবে। হ্যাঁ, এটা বেল দিয়ে ঘুরাইয়া এটা কাঠের কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য এটা লাগানো যায়। হ্যাঁ, যদি লাগে আমার সাথে পরামর্শ করে এটা নিতে পারবে। এই যে এখানে একটা ইয়ে আছে দেখেন, এই যে মেটটা দেখেন, আমি মেটটা বলতেছি না আসলে মূলত। হ্যাঁ, এটা কি মাল উঠানামা করে। হ্যাঁ, এটা এরকম করে ঘুরে এটা উপর দিকে উঠবে, এতে গাড়িটা বডি টডি আলগায় যায়। এটা একটা ইয়ে আর কি, এটা 100% সচল মাল, গাড়ির পুরো বডি আলগাবে এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে 20-30 টন কিছু কাঠার আছে দেখেন, এই যে হিটাচি ব্র্যান্ডের। এখানে কাঠার যা আছে সবই এটা। হ্যাঁ, এটা রানিং রড কাঠার, পাইপ কাঠার, অ্যাঙ্গেল কাঠার। হ্যাঁ, এখানে আমার কাছে এই যে 3টে আছে, আরও ভিতরে আছে দেখানো অসম্ভব আর কি। এই যে এখানে একটা আছে, এটা খুব সুন্দর স্মুথলি মালটা, এটা একদম ফ্রেশ কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন, এই ইয়েটা একটু দেখান, এটা সম্ভবত চায়না ব্র্যান্ডের। এটা নেম প্লেট। এই যে এটা মেজারমেন্ট কাটার, এটা এদিকে যাওয়া আসি করবে। এই যে মেজারমেন্টগুলো আছে, এটা মূলত পুরোটাই ঘুরবে। এই যে এখানে একটা আছে, এটাও কাটার, এটা কিন্তু 220। হ্যাঁ, এগুলো সবই 220, একটা মনে হয় আছে 110। আর এই যে পানির প্রেশার পাম্পটা, হ্যাঁ কার ওয়াশ আর কি, এটার পাইপ টাইপ সবই আছে, খালি ইনপুটটা নেই। এদের আউটপুটে এই যে দেখেন নজলটা পোর্টল্যান্ড ব্র্যান্ডের। হ্যাঁ, এটাও কিন্তু 110 পোর্টল্যান্ড ব্র্যান্ডের মাল, বিশেষ করে 110গুলো জাপানি হয়। এগুলো সবগুলোর কনভার্টার আপনি দিবেন? হ্যাঁ, কনভার্টারও দিব, কনভার্টার কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে কনভার্টারও দিয়ে দেবো। ওনার কনভার্টার যেন আর কেনার জন্য করতে না, এটা লাগলে নিতে পারবে। এই যে একটা রঙের গান, এটা হচ্ছে নিউমিটিং রঙের গান। হ্যাঁ, লাগলে এটা নিতে পারবে। দেখেন, এটা নজল টজল দেওয়া যাবে আর কি। হ্যাঁ, এই যে ঘুরে দেখান, এই যে এটা ফিল্টার। আর এই যে একটা আছে নজেল টেস্টার দেখান, এই যে এটা সচল আছে নজেল টেস্টার। এই যে উপরকার সাথে এখানে একটা প্লাস্টিকের ঢাকনা থাকে, এই ঢাকনাটা নেই, এটাও সচল। এই যে আমার কাছে কিছু পাম্প আছে, এগুলো হচ্ছে সাবমার্সিবল পাম্প আর কি, মাঠ পাম্প। এগুলো মূলত, হ্যাঁ এগুলো এখানে আমার এই সামনে যেগুলো আছে এটা সম্পূর্ণ এক ঘোড়া। হ্যাঁ, এক ঘোড়া, এগুলো সম্পূর্ণ মাল এক ঘোড়া। এই যে এটা হচ্ছে পেড্রোলা। হ্যাঁ, এটা পেড্রোলা মূলত ইটালির মাল। এই যে দেখেন, হ্যাঁ মেড ইন ইটালি। এই যে এখানে ইয়ারগুলো নেম প্লেটটা একটু সুন্দর করে দেখেন, এই যেটা এই পেড্রোলা মাল আছে আমার কাছে 3টে। এই যে 3টে পেড্রোলা পাম্প আছে। আর এটা হচ্ছে লিমিটিং পাম্প, এটাও কিন্তু লিমিটিং পাম্প। এটা যে জায়গায় মনে করেন কারেন্টের ভেতরে নিচে কাজ করবে, প্লাস এখানে মানুষও থাকবে, পানি উঠাইতে হবে, তো এই জায়গায় এগুলো ইউজ করা হয়। এদিক দিয়ে হাওয়াটা ইনপুট করবে, এই ইনপুটেরটা দিয়ে এদিক দিয়েও পানি বের হবে, এদিক দিয়েও পানি বের হবে। এটা হচ্ছে 2 ইঞ্চি ডেলিভারি, এটা হচ্ছে 100 ইঞ্চি ডেলিভারি, মানে 2টে ডেলিভারি, একটা ইন 2টে আউটপুট। এই যে এখানে আমার কাছে বড় একটা আছে, এই যে দেখেন, এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু 3 ফেজ 220, 3 ফেজ 220। এটা ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি। আপনি একটু নেম প্লেটটা সুন্দর করে দেখান, তখন মেডও দেখতে পারবে। হ্যাঁ, এ তো গেল পাম্প এরিয়া। এটা কিন্তু ওজন প্রায় 60 কেজি ওজন আছে, এটা এই একটাই 60 কেজি ওজন। আমার কাছে এই যে এখানে দেখেন কিছু ডিসি ফ্যান আছে এসির মতো। এটা কিন্তু আনকমন, এটা অন্য কারো কাছে পাবেন না, একমাত্র আমার কাছেই আছে, আমার জানা সূত্রে আর কি। এগুলো মূলত এসির, এগুলো হচ্ছে ডিসি ফ্যান। এই যে দেখেন, চায়না। হ্যাঁ, মালগুলো চায়না, কিন্তু খুব স্মুথলি চলে, হেভি বাতাস।
এই যে এটা মূলত মোটর, এটা মোটর। এই যে নেমটা দেখান, নেম প্লেটটা, এই যে নেম প্লেট। এগুলো বেশ কিছু আছে আমার কাছে। এই যে 2 সাইজ, এই যে এটাতে হচ্ছে 5টা, এটা তো 5টা, কিন্তু এটা একটু বড় সাইজ। বাতাস কিন্তু মূলত বের হবে এই দিক দিয়ে, এগুলো দিয়ে, এসির মতো। হ্যাঁ এসির মতো। এটা মুভিং করতে পারবে, মুভিংও করতে পারবে। এই ডিসি ফ্যান লাগলে আমার থেকে নিতে পারবে। আর কিছু স্পিকার আছে, স্পিকার আমি দেখাচ্ছি না। এই যে ফ্যান 2টা দেখেন, ব্লোয়ার ফ্যান, হ্যাঁ ব্লুয়ার ফ্যান, ইন্ডাস্ট্রিয়াল ব্লুয়ার ফ্যান। এটা কিন্তু হেভি আরপিএম 2800 আরপিএম, মালটা 220, 100%। কোন জাহাজের এগুলো? হ্যাঁ না, এটা জাহাজের কথা বলতে পারবো না ভাই, ওই ফলস কাম আমার দ্বারাতে সম্ভব হবে না, কেননা এটা আমার এখান থেকে কেনা। হ্যাঁ এটা জাহাজের না ইয়ারে। যে আপনি নেম প্লেটটা দেখান, এই নেমটা দেখুন, এটা আমি বলতে পারবো না জাহাজ থেকে নামাইছে না কোথা থেকে, আমরা এখান থেকে কিনি, শিপ থেকে কিনি। এই যে একটা দেখেন, এটা তো আরো হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আবার 3 ফেজ। এটা হচ্ছে 3 ফেজ, এটা 220 না, এটা 3 ফেজ লাগলে এটাও নিতে পারবে। এই যে ওয়ার্লিং মেশিন আছে দেখেন, এটা কিন্তু 220, এটা হচ্ছে 400 এম্পিয়ার, 400 এম্পিয়ার 220 মোটর। এই যে ব্র্যান্ডটা দেখান, এটা যে শ্বাস মানে বুঝতে পারবে। হ্যাঁ এটা 220, এই যে দেখেন, এই যে এখানে রীতিমতোভাবে লেখা আছে 220, প্রাইস 3 ফেজ, দুটোটা দিয়ে চালাতে পারবে। এটা চেক করা মাল, এটা চেক করা মাল, এগুলো 100%। আমি কোনো কাজ কাম কিচ্ছু করি না, এটা যেমন আছে এমনই লাইন দিছি, এমনি চলে। এই দেখতেছেন না তারটা কাটা, এখানে লাইন দিছিলাম, এটা আমার চেক করা। আবার আসে কষ্ট করে আমার এখান থেকে ডাইরেক্ট আসে যেন নিয়ে যায়, এখানে আসে। এই যে এটা হচ্ছে পাম্প, এটা মূলত হচ্ছে পাম্প। হ্যাঁ এটা হচ্ছে মূলত অয়েল তোলা, তেল তোলা, বা মানে এক ড্রাম থেকে আরেক ড্রামে চেঞ্জ করবে যে তেল বা অয়েল। হ্যাঁ ইয়েটা দেখান, নেম প্লেট। এই যে মূলত চায়না মনে হয়, গুগলে সার্চ দিলে সবগুলো চলে আসবে। এলে লেখাপড়া আমরা অবশ্য বুঝি না এই লেখাটা, তবে মালটা চালু আছে 220। আর এখানে যে কারের একটা সামনে ইয়ার, এটা প্রাইভেট কারের স্টারিং ইয়ার কি এর নাম কি, হোল্ডার না কি বলে, যাই হোক এটা অলরেডি সচল আছে। এটা ঘুরেলে এই যে এটা সম্পূর্ণ বলতে হয় না, এটা যারা বোঝে যে বুঝবে এটা সম্পর্কে সেই তো আসলে মূলত নেই। আচ্ছা এই যে একটা আছে রং মিক্সার মেশিন। হ্যাঁ রং মিক্সার মেশিন, এটা মূলত সহজে তোলা যায় না। এই যে একটু ইয়ার নেম প্লেটটা একটু দেখেন তো। হ্যাঁ এটা যে রং মিক্সার করে, এটাও 220, এটাও চালু। আর আমার কাছে কিছু এই যে গাছ কাটার, গাছ কাটে না, হ্যাঁ গাছের মাথা ছাঁটে, যে ফুল গাছটা বিভিন্ন গাছটা মাথা ছাঁটে, এর আমার কাছে এগুলো আছে, লাগলে নিতে পারবে। এই যে এগুলো হচ্ছে মূলত যারা ওই ইয়ার কাজ করে, ইলেকট্রিকের মোটর টোটর বাঁধে, তাদের জন্য এই হাতিরগুলো। এই যে দেখেন মেঘটা দেখেন, এগুলো কিন্তু সরাসরি জাহাজের। হ্যাঁ এটাতে আবার কোনো মেট নেই, এগুলো টাইলসের কাজেও ব্যবহৃত হয়। এই যে একটা এখানে একটা মেজারমেন্ট স্কেল আছে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল করে মানে মালের দাগ দিয়ে কাটিং করে, এটা টেকনিশিয়ানের লাগে। এই যে এরকম কাটার কিছু আছে, এগুলো হচ্ছে রড কাটার, তার কাটার। হ্যাঁ এগুলো এই যে দেখেন, এগুলো মূলত এখনও পরিষ্কার করতে পারিনি আমার সময়ের কারণে। আর এই যে দেখেন কিছু কুড়াল আছে, এগুলো কিন্তু 100% জাহাজের, কেননা এগুলো বাংলা মাল না, এগুলো 100% জাহাজের। এগুলো লাগলে নিতে পারবেন। এই যেখানে মানে ডাঁট ছাড়াও আছে, ডাঁট সহও আছে। হ্যাঁ এগুলো মাল লাগলে নিতে পারবে। দেখেন এই একটা প্রায় 2 কেজির উপরে ওজন। হ্যাঁ এগুলো মূলত সিট কাটার। এই যে দেখেন এভাবে সিট কাটা, সিট এটা যে কোনো একটা ইয়েতে ফিটিং করে এই সিটগুলো কাটবে। এই যে এটাও দেখেন, এই যে এটা কিন্তু খুব সহজ। আর এটা একটা কিন্তু ভাইস, এটা বড় পাইপ ইয়ে করার ভাইস। এই যে এটা ইয়ে করলে এটা মূলত এইদিকে হাঁটবে, এটা হাঁটবে, এটা যে পাইপ মোটা পাইপ বার্নিং করে এটা এদিকে দিকে যাওয়া আসা করবে। এটা মূলত একটা পাইপ ভাইস আর কি। আর এটা হচ্ছে আপনার গ্যাসকেট কাটার, বা যে কোনো মেজারমেন্ট করে, এটা দিয়ে যে কোনো মেজারমেন্ট করে এবং গ্যাসকেট কাটার। এটা হচ্ছে 3 ফেজ ওয়েল্ডিং মেশিন। হ্যাঁ এটা মিগ
অথবা আর্ক, দুইটাই আছে। এটা পাশ থেকে দেখাচ্ছে কত বড় হ্যাঁ। সাইজ। এটা কিন্তু বড় খালি না, এটা ওজন সম্পর্কেও ইয়ে আছে, প্রায় 23 কেজি না 250 কেজি। না এটার ওজন 23 কেজি না 24 কেজি। দেখেন 26.250। হ্যাঁ 26.250, মানে 26 কেজি 250 গ্রাম ওজন। এটা শুধু এটা। আবার এটা আছে প্রায় 15 কেজি ফিট মেশিনটা, 10-15 কেজি এই ফিট মেশিনটা আছে। হ্যাঁ, এটার সাথে এই যে দেখেন আপনি, এটা হচ্ছে 400 এম্পিয়ার, এটা হচ্ছে 400 এম্পিয়ার, এটা হচ্ছে এর সাতকার সেট। লাগলে ওয়ার্লিং মেশিন নিবে আমার সাথে, দেখে আসে সরাসরি চালাইয়ে। হ্যাঁ, আরও অনেক আছে, এগুলো চালাইয়ে নিয়ে যেতে পারবে। দেখে আপনি ভেতরে আসেন একটু ভাই। এগুলো মূলত সম্পূর্ণ ওই দেখেন মিটার, এটা হচ্ছে মাইক্রোমিটার, বুঝছেন? হ্যাঁ, মাইক্রোমিটার। এটা ইনসাইড মানে মাঝখানে মেডেলে মাপবে, এই মাইক্রোমিটার দিয়ে মেডেলে মাপবে। হ্যাঁ, এগুলো মূলত আমি সম্পূর্ণ নাম বলতে পারবো না, এগুলো সম্পূর্ণ জানা আছে, কিন্তু এই সময় আসবে না, শুধু ব্র্যান্ডটা আর ইয়েটা দেখা যায়। এটা মূলত যে নেই সে কিন্তু চেনে। হ্যাঁ, আমাদের অত বলতে হয় না, এই মালটা লাগলে এটা নিতে পারবে। আর এগুলো হচ্ছে মূলত ওই এসির পাইপ কাটার সেট, এটাও নিতে পারবে। এই যে এখানে একটা ভার্নিয়ার আছে, এটা কিন্তু সম্পূর্ণ ইয়েই আছে, এটা এইরকমই পাইছি। হ্যাঁ, এটা মূলত এইরকমই, এটা একদম এই প্যাকেটের মধ্যেই পাইছি। এই যে কিছু ইনপ্যাক স্ক্রু ড্রাইভার আছে, ইনপ্যাক মানে এটা যে বাড়ি যে নাট বা স্ক্রু খোলে। এই যে এটা দেখেন এখানে ফিটিং হবে, এই এটা বাড়ি দিলে এটা নিজে ঘুরবে, এখানে উপরে বাড়ি দিলে এটা নিজে ঘুরবে। এরকমই ইনপ্যাক স্ক্রু ড্রাইভার আমার কাছে এই প্যাকেট মাল আছে 2টা, আর এটা আছে প্যাকেট ছাড়া। এই যে এটাও প্যাকেট ছিল, প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, এটাও কিন্তু স্পেয়ার নতুন মাল। এটা হচ্ছে ইনপ্যাক স্ক্রু ড্রাইভার। এই যে কিছু মাইক্রোমিটার আছে ছোট্ট, এই যে দেখেন, এটা মূলত কত 1 থেকে 25, 0 থেকে 25 mm পর্যন্ত এরকম আছে 2টা, 0 থেকে 25 mm 2টা আছে। এটা একটা ক্যালিব্রেশন মিটার আর কি। এই যে এই মিটারও আছে, এটাও মাইক্রোমিটার। এটা মূলত এই যে এখানে নেম প্লেটটা দেখেন তো, এটা কত থেকে কত পর্যন্ত। যাই হোক, এটা দেখে ইয়ে করে নিতে পারবে। এটাও মাইক্রোমিটার, এটাও একটা ওই যে ইয়ে কাটার, মানে যারা এসি ফ্রিজের কাজ করে এই কাটার সেট আর কি, লাগলে এটাও নিতে পারবে। এই যে এগুলো মিটারগুলো আমার কাছে আছে অনেকগুলো। এই মিটারগুলো দেখেন। হ্যাঁ, বাক্স সুন্দর, মানে এটা একবারে নতুন মাল, এগুলো সম্পূর্ণ নতুন মাল। হ্যাঁ, এগুলো জাপানি মাল। এই যে এটার মূলত ইয়ে সহ আছে, দেখেন মালদারে হাত ইয়ে হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এর ইয়ে সহ আছে, এটা লাগলে নিতে পারবে। সেট এখানে শুধু একটা সিট ইয়ে থাকে, এরকম। এটা ইনসাইড আউটসাইড দুটোটাই করা যায়, এটা ইনসাইড আউটসাইড দুটোটাই করা যায়। এটা মালটা একদম সম্পূর্ণ সচল আছে, তবে এখানে একটা টুলস থাকে, একটা সিট, মানে এটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য, মানে ঠিক আছে কিনা এটা চেক করার জন্য একটা সিট থাকে, সেটা আমি পাইনি। যাই হোক, লাগলে এটাও নিতে পারবেন। এই যে নেমটা দেখেন। হ্যাঁ, এই যে এটাও তাই, দেখেন এটা আছে। হ্যাঁ, 70 থেকে 100 mm পর্যন্ত, এটাও ওকে আছে। এই যে এটাও 125 থেকে 150 পর্যন্ত। কোনটা নেবে এটা দেখে সেটা স্ক্রিনশট মারে আমার সাথে ইয়া করলেই আমি সেটা বের করে দেখাবো। হ্যাঁ, বিস্তারিত দেখাবো। এই যে এখানে একটা আছে পাঞ্চিং কাটার, এটা হচ্ছে কাটার। হ্যাঁ, এটা যে নাট কাটবে, এটার সাথে মূলত আমি একটা কাটারই পাইছি, এটা স্পেয়ার। হ্যাঁ, এই একটাই পাইছি। এই যে দেখেন, এটা মূলত এটা পাঞ্চিং করলে এটা বের হয়, নাট বোল্ট যেটা খোলা যায় না, এটা মানে পাঞ্চিং করে কেটে ফেলবে এটা দিয়ে না। হ্যাঁ, লাগলে এটাও নিতে পারবে। এই যে ইয়েটা দেখেন, নেম প্লেটটা একটু দেখেন। মূলত ইয়েটা পাই নাই,
কারু লাগলে বক্স ছাড়া এবং এর যে মেডেলে যে স্টিকটা থাকে স্টিকটা নাই, কারু যদি সারে এগুলো এই অবস্থা নিতে পারবে, কম বেশি করে দিয়ে দিব। এই যে এটা দেখেন, এটা হচ্ছে 150 থেকে 175, জি ভাইয়া 150 থেকে 175 পর্যন্ত মাইক্রোমিটার। হ্যাঁ, স্পেয়ার মাল এগুলো আরও অনেক আছে, দেখানো সম্ভব না। এই যে এটা হচ্ছে মাইক্রোমিটার, এটাও 175 পর্যন্ত, 150 থেকে 175 পর্যন্ত এটাও। আর এটা যারা ওদের বৃষ্টি যারা করে, হ্যাঁ, এটা হচ্ছে তার ওই যে নিচে এইভাবে লাগাই যায়। এটা মূলত এইভাবে কীভাবে যেন ফিটিং করে, যাই হোক, মানে ব্রিজের তলে ব্রিজটা যেন এটা ক্যালিব্রেশন করার জন্য, মানে ডাকতেছে কি না এটা দেখার জন্য এই মিটারটা ইউজ করা হয়। যে যাই হোক, এটা ফুল সেট আপ মনে হয় না এখানে, আর এটা কোনো টুল ছিল, এটা লাগলে এটা কেউ নিতে পারবে। এই যে আরেকটা আছে মাইক্রোমিটার, দেখেন এটাও আবার মাইক্রোমিটার মধ্যে ইনসাইড আর কি, মানে ভেতরে সাইডটা মাপা হয়। এটা যে এই যে এগুলো হচ্ছে আর সেট আপ, এগুলো সম্পূর্ণ এই মিটার সহ সহ এটা মূলত এর সেট আপ, ফুল সেট আপই আছে, লাগলে এটাও নিতে পারবে। আর আমার কাছে কিছু এগুলো এই যে আমার কাছে কিছু ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, এগুলো ব্যাটারিগুলো চেক করে নিতে পারবে, যার লাগবে এগুলো বেশ কিছু ব্যাটারি আমার কাছে আছে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ব্যাটারি চেক করে একটা করে চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, লাগলে এগুলো ব্যাটারিও নিতে পারবে। এগুলো চাইলে আমার সাথে যে জিনিসটা যাবে সেই হিসাবে তারে এক্সট্রা ভিডিও দরকার হলে দেখান যাবে। এই যে আমার কাছে দেখেন, এই যে ওয়ার্লিং মেশিনের কথা বলছিলাম, যে ওয়ার্লিং মেশিন এটা মূলত বাংলা, এই দুটো বাংলা। এটা হচ্ছে প্লাজমা, এই যে মডেল হচ্ছে 80, এটা যে লোহা কাটবে প্লাস ওয়েল্ডিং করবে, এটা হচ্ছে প্লাজমা। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে 180 ভোল্টও আছে, 220 ভোল্টও আছে। এটা 100 থেকে 500 এম্পিয়ার পর্যন্ত, 100 থেকে 500 এম্পিয়ার পর্যন্ত। এটা একদম স্পেয়ার, কিন্তু মাল কিন্তু নতুন না, এটা সম্পূর্ণ মাল ইউজ করা মাল। আর মাল দেখতে সুন্দর লাগতেছে তাই বলে যে এটা মানে প্যাকেটের মাল তা না। এই যে এটা একটা আছে 3 ফেজ মাল, এই মালটাও কিন্তু সচল, কিন্তু এটাও 3 ফেজ 220 না। হ্যাঁ, এটা লাগলে এটাও নিতে পারবেন। এই যে এটাও নিতে পারবে। তবে আর একটা মজার বিষয়, এটা কিন্তু 100% আমি দেখছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল। হ্যাঁ, এটা কিন্তু তামার কয়েল না, অ্যালুমিনিয়াম কয়েল। এটাও কিন্তু 500 এম্পিয়ারের, লাগলে এগুলো নিতে পারবে। এই যে আমার কাছে কিছু ফিল্টার খোলার কিছু আছে, এগুলো একদম স্পেয়ার, মানে ফিল্টারগুলো খোলে, যাই হোক যাই যে কাজে লাগাই। দেখেন মালগুলো একদম এইরকম প্যাকেটেই আছে। এই যে এটা কিন্তু প্রেশার পাম্প, এতে কাঠটার ওয়াশ করে, কিন্তু এটা অকটেল চালিত। মজার বিষয়, এটা হচ্ছে অকটেল চালিত, জাপানি, তোশিবা কোম্পানি, জাপানি। একটু ভালো করে দেখেন তো, এই নেম প্লেটটা দেখান, এর প্রেশার সব এখানে আছে, এর প্রেশার এর আগে সব আছে না, এর প্রেশার সব ওকে। এই যে দেখেন এই নেম প্লেটটা, হ্যাঁ, এই যে এটা যে জাপানি, অরিজিনালি জাপানি, মোটরও জাপান, ইয়েও জাপান, এর সাথে এটা আছে। লাগলে একটা গানও দেওয়া যাবে, প্রেশারের গান চালাই দিব। মোট কথা হচ্ছে সম্পূর্ণ মাল চালাই দিব, একটা মালও থাকবে না, সব চালাই দিব। আর আমার কাছে কিছু এই দুইটা লেদ মেশিন আছে, একটু ভালো করে একটু করে দেখান। এটা হচ্ছে মেড ক্যানাডার মাল আর কি, এটা মেড ইন ক্যানাডার মাল। এই নেম প্লেটটা দেখান, এটা কিন্তু সম্পূর্ণ সচল। মালটা হচ্ছে এখান থেকে এখানে আছে হচ্ছে 3 ফিট। হ্যাঁ, এটা মূলত 3 ফিট, এটা টোটাল আছে 4 ফিট মাল। এর কাজ হবে 3 ফিটের মধ্যে। আবারও এই যে এখানে দেখেন, এর সবই আছে। এর মূলত অন্য কোনো লাগানো, এর হাই লো, প্যাঁচ কাটা, থ্রেড কাটা সব এই নেম প্লেট। এটা দেখান, চক ইঞ্চি হচ্ছে, চকটা হচ্ছে 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি চক। হ্যাঁ, এই যে দেখেন, এটা সম্পূর্ণ একেবারে ইজি, বুঝছেন? এই এগুলো সব ইজি। এই যে এটাও হাঁটবে, সব ওকে। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু এই স্ট্যান্ড সহ, এই স্ট্যান্ড ছাড়াও নিতে পারবে, স্ট্যান্ড সহ নিতে পারবে। এই এখানে স্ট্যান্ডটা মোটা হচ্ছে, থিকনেস 5 সুতা মোটা। এটা হেভি তো হবে একটা মানে স্ট্যান্ড, এটার সাথেই এটা অরিজিনালি এটা ছিল। তবে চাইলে এখান থেকে উপর থেকে এটাও নিতে পারবে, স্ট্যান্ড সহ নিতে পারবে। যার যে এরকম খাটে আমি এই অবস্থায় দিয়ে দেবো, এই অবস্থায় চাইলে এমনি, উপর থেকে চাইলে উপর থেকে এটা নিতে পারবে। এই যেখানে একটা দেখেন স্ট্যান্ড ডিল সহ ছোটো পকেট লেদ আর কি, এটার নাম হচ্ছে পকেট লেদ, বুঝছেন? এটা এই যে দেখেন, এটা কিন্তু ডিলও করতে পারবে। এটা ডিল মেশিন প্লাস লেদের কাজ, এই একটা জিনিসটা দিয়ে
দুইটা কাজ চলবে, লেদের কাজও চলবে আবার ড্রিলের কাজও চলবে। একটু ভালো করে দেখান। তবে এটা এটা কিন্তু মেড ইন চায়না মনে হয় ভাই। এই মেডটা দেখান, এই যে নেম প্লেটটা দেখান, এটা চায়না। এটা সার্চ মানে আর কী কাজ তারা জানিয়ে নেবে। এটাতে মোটর আছে দুইটা, এই যে এখানে একটা, ওই পাশে একটা মোটর আছে, এই যে দেখেন মোটর এরকম দুইটা, মানে লেদের একটা আর ওই গাছ ডিলের একটা, সব বাস। আমার কাছে আনকমন কিছু গিয়ার আছে দেখেন, এগুলো মূলত গিয়ার। এটা হচ্ছে রেফরাইট গিয়ার। এই যে ভালো করে একটু দেখান, এটা আছে নিউট্রালে, এটা কিন্তু নিউট্রাল। এই যে এটা দেখেন ডানে মানে রাইটে ঘুরতেছে এখন, তারপরে এটা এই সাইডে এইভাবে ঘুরামো, কিন্তু দেখেন গিয়ারটা এই যে দেখেন এখন কোন দিক ঘুরতেছে, আমি ঘুরতেছি ডানে, ওটা ঘুরতেছে বামে, এই দুটোটা সহ দেখেন, দুটোটা সহ। এই যে আবার এই যে নিউট্রাল করে দিলে এই যে এটা আর ঘুরবে না, এটা আটকে গেছে, এটাই দেখেন। হ্যাঁ ঠিক আছে। এই যে এটাও যেরকম, এটাও একই। হ্যাঁ এটা এই যে দেখেন, এই যে এখন নিউট্রাল আছে না, এই যে দেখেন এখন রাইটে ঘুরতেছে। হ্যাঁ এই যে এটা এই দিক দিলে এই যে দেখেন কোন দিকে ঘুরতেছে। হ্যাঁ লেফট রাইট দুটোটাই আছে, একদিকে ঘুরবে, এটা মানে ডান বাম দুটোই আছে। আবার এটা হচ্ছে 1-3 মানে এক পাকে 3 পাক, আর এটা হচ্ছে এক পাকে 2.5 পাক, এটা এক পাকে 2.5 পাক। এই যে এটা গিয়ার আছে দেখেন, এটা হচ্ছে 1/3 মানে এই সাইডে মোটরের সাইডে যদি এক মানে 30 পাক ঘোরে, আর এই সাইডে ঘুরবে 1 পাক, এটা হচ্ছে আর এই যে একটা গিয়ার হেড, এটা গিয়ার হেড, এটা হচ্ছে 1-2 মানে এই সাইডে ঘুরবে 1 পাক, এই সাইডে ঘুরবে 2 পাক, এটাও একটা গিয়ার। হ্যাঁ এটা হচ্ছে সুইং গিয়ার, এটা লাগলে নিতে পারবেন। এই যে এটা দেখেন, এটা ক্যাপাসিটি হচ্ছে 1 টন, অরিজিনাল জাপানি মাল। এটাতে গাছ টাছ টানার জন্য মানুষ বিভিন্ন কাজে লাগাবে। এই যে এটাও তাই, এটা কিন্তু আছে আবার, এটা 2 সাইড, এই সাইডে ঘুরবে 120 অর্থাৎ 1 পাকে 20 পাক, এই সাইডে ঘুরবে 1 পাকে 40 পাক। ইয়েটা আছে ওই সাইডে, ওই যে এটা, এই যে এটা ঘুরেলে এটা ঘুরবে 1 পাকে 20 পাক, আর এটা ঘুরবে 400 পাক। এগুলো হচ্ছে গিয়ার। আর আমার কাছে এগুলো সম্পূর্ণ দেখেন গিয়ার, এগুলো সম্পূর্ণ গিয়ার, এগুলো নিতে পারবে। যার যে ধরনের গিয়ার লাগে আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে আমি তাদেরকে বুঝাইয়া, যার যে কাজে লাগলে তার কাছে বিক্রি করবো, নাহলে বিক্রি করবো না। এগুলো সম্পূর্ণটা গিয়ার, লাগলে ইয়ে করে নিতে পারবে। এই যে দেখেন এটা হচ্ছে মূলত অটো চক, কেউ স্প্রিং চক বলে। এটা কিন্তু জাপানি ইয়ে থেকে আমি খুলছি। হ্যাঁ এই চকটা হচ্ছে এটা উল্টো গোটটা, এটা সিধে গোটটাও হয়, উল্টো গোটটাও হয়। এগুলো বিভিন্ন ধরনের মানে চক আছে আমার কাছে, 16 ইঞ্চি 12 ইঞ্চি। এটা স্প্রিং চক, এই যে দেখেন আমি খুলে রাখছি, এটা কিন্তু স্প্রিং চক 12 ইঞ্চি। এই যে এটা হচ্ছে এর গোটটা। হ্যাঁ এটা মূলত উল্টো সিধে, এটা ঘুরে দিলে সিধে হবে, ইয়া করে দিলে উল্টো হবে। লাগলে 12 ইঞ্চি এরকম বহুত 12, 14, 16, 10, 8, 6, 5 বিভিন্ন ধরনের চক আছে। আমার সাথে যোগাযোগ করলে চকগুলো নিতে পারবে। আবার এই যে এখানে দেখেন, এখানে বিভিন্ন প্রকার টপ রেঞ্জ আছে। এই টপ রেঞ্জ লাগলে সেগুলো নিতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো মাল লাগলে আমার নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে থাকুক বা আমি সংগ্রহ করে দিতে পারবো, যদি সময় দেয়। এই যে এরকম জগ আছে 5 টনে 7 টনে 10 টনে। এই যে দেখেন এই যে ছোট্ট একটা স্পেয়ার জগ আছে। এটা মূলত 5 টন মনে হয়, এই যে 5 টন একটা স্পেয়ার, এটা এরকমই পাইছি। আর এটা মনে হয় 30 টন না। হ্যাঁ এটা 50 টনের জগ, এটা সচল আছে। এগুলো লাগলে নিতে পারবে। এই যে কিছু স্পিকার আছে, এই যে তারের ইয়ে আছে মাল্টিপ্লাক, এটা তারের মাল্টিপ্লাক তার সহ আছে। এগুলো লাগলে আমার নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে, পুষলে নেবে। হ্যাঁ এটা এলে লাইট, ওটা কিন্তু নষ্ট, এটা কিন্তু চালু। এই যে দেখেন এই লাইটটা একদম 100% চালু, এটাও চালু, ওই লাইটটাও চালু। হ্যাঁ এগুলো সবই জাহাজের, এগুলো জাহাজের 100%। এই যে জাহাজের কিছু প্রেশার পাম্পের খালি ইয়ে আছে, শুধু পাম্প। এগুলো লাগলে আমার যোগাযোগ করলে আমি একটা ডাইরেক্ট ভিডিও দেখাই দিব। এই যে এগুলো কিন্তু পাওয়ার ব্যাংক, হাইড্রোলিকের পাওয়ার ব্যাংক এগুলো আছে। এগুলো লাগলে হাইড্রোলিকের পাওয়ার ব্যাংক লাগলে এগুলো নিতে পারবে। হ্যাঁ এই যে এখানে একটা ম্যানুয়াল একটা ব্লুয়ার আছে, এটা খুব ভালো মানের একটা জাপানি মাল। এটা কিন্তু হাত দিয়ে ঘুরেলে প্রচুর বাতাস হয়। দেখেন এটা হাত দিয়ে ঘুরেলে প্রচুর বাতাস হয়। দেখেন এটা লাগলে নিতে পারবে। এই যে দেখেন এটা ম্যানুয়াল ব্লুয়ার, লাগলে নিতে পারবে। এই যে এখানে আমার কাছে স্ট্যান্ড ডিল ইয়ে আছে, গ্র্যান্ড ডিল,
স্ট্যান্ড গ্রান্ডিল, এটা হচ্ছে 440, এটা হচ্ছে 220। এটা ছোটোর মধ্যে খুব সুন্দর একটা মাল, 220, মনে হয় সম্ভবত চায়না, এই যে দেখেন। তবে আমার এখান থেকে লোয়া, এটা কিন্তু চালু, 100% চালু। হ্যাঁ, লাগলে এটাও নিতে পারবে। হ্যাঁ, তাহলে এটা লাগলে এটা নিতে পারবে। দেখেন একদম ফ্রেশ মাল। এই নেম প্লেটটা তো দেখাইছেন, এই যে দেখেন। একদম ফ্রেশ মাল, সচল। এটা চালাই নেবে। এটা আবার 220 মাল। এই যে এখানে যে কিছু কাটার আছে, রানিং কাটার আছে, ওই নিচে বাইরে দেখালাম আমি, রাখার জায়গা খুবই কম বিধায় যে এখানে এগুলো আছে। মূলত হ্যাঁ, অনেক মাল হার্ডওয়্যার, হার্ডওয়্যারের অনেক মাল আছে, লাগলে নিতে পারবে। এই যে এরকম গিয়ার মোটর আমার কাছে অনেক আছে। হ্যাঁ, এটা কিন্তু গিয়ার মোটর, এটা হচ্ছে গিয়ার, এই সাইডে মোটর। এগুলো বিশেষ করে জাপানি মাল, এগুলো 110ই হয়। এগুলো অসুবিধা নেই, কনভার্টার দিয়ে আমরা ব্যবস্থা করে দিই যার যে কাজে লাগে। এই যে লেদের কথা বলছিলাম, লেদের এটা বাটালি হোল্ডার আর কি। হ্যাঁ, এগুলো লাগলে নিতে পারবে। শখ যারা নেয় তারা এগুলো নেয়। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে একটা প্রেশার পাম্প আছে, এই যে প্রেশার পাম্প, এটা কিন্তু পিতলের। হ্যাঁ, এর নজেল টজেল সবই আছে। এটা লাগলে নিতে পারবেন। এই যে এর সাথে যদি চান এই পাম্পটা সহ নিতে পারবেন। এটা কিন্তু স্পেয়ার পাইছি, কিন্তু এটা এক না, এটা হচ্ছে পিতলের, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই পাম্পটা অ্যালুমিনিয়ামের আর এটা হচ্ছে পিতলের। এটা হচ্ছে 100% পিতলের, একদম চালু, প্রেশার টেশার সব ওকে আছে। এই যে এখানে একটা কম্প্রেসার আছে, এটা মূলত ছোট্ট একটা কম্প্রেসার, প্রেশারটা খুব কম হবে কিন্তু মাল ভালো। এই যে এগুলো হচ্ছে ড্রেজিং পাম্প, এই পাম্পগুলো হচ্ছে ড্রেজিং পাম্প। এগুলো পাম্প লাগলে এটা মূলত তেল বা অয়েল বিভিন্ন কাজে লাগে। এটা মাপে পার করে, মানে ঘন্টায় কয় লিটার উনি নেবে এটাই মেজারমেন্ট করে ছাড়ে দিলে ওই ঘন্টায় অত লিটার দিবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ড্রেজিং পাম্প। এই যে এখানে কিছু কেবল পাঞ্চিং আছে, এই যে দেখেন, এই কেবল পাঞ্চিংগুলো লাগলে নিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে কেবল পাঞ্চিং। দেখেন এগুলো কিন্তু সচল, এর গুটি সাইড এ কটাই আছে। এই মালটা একদম সচল। এটা ইয়ে করলে এই দেখেন, এই যে চাপে গেল, এই চাপে গেছে। এভাবে কেবল পাঞ্চিং করে এলে মালগুলো, এগুলো হচ্ছে এর সাইজ। লাগলে এটা নিতে পারবে। এই যে একটা আছে, এই যে একটা আছে, আর এখানে একটা, এই যে দেখেন, এটা হচ্ছে ডাইরেক্ট 220 কাটার মানে পাঞ্চিং। এটাও একটা পাঞ্চিং, এর সাথে থাকে মূলত 5-6টা। আমি পাইছি হচ্ছে এই 3টে সাইজ, এই 3টে সাইজ পাইছি, 22, 32 আর হচ্ছে 15। এই 3টে সাইজের সাথে পাইছি। এটা হচ্ছে 220, এটা 220, এটা চালু, লাগলে এটাও নিতে পারবে। এখানে আরও থাকতে অবশ্য অনেকগুলো, কিন্তু আমি পাইছি এই 3টে, আরও দুইটা আমি পাইনি, লাগলে এটাও নিতে পারবে। এই যে এখানে দেখান আমার কাছে কিছু মোটর আছে, এই মোটরগুলো দেখান। এলে লাগলে যার যে সাইজ লাগে ওই সাইজ আমার ইয়ে করে বললে আমি পাঠাই দিব। আর এটা ওই যে প্রেশার পাম্পের গান, এই প্রেশার পাম্পের গান এখানে একটা, এই যে দেখান। এগুলো হচ্ছে ট্রেডমিলের ডিসি মোটর, ট্রেডমিলের ডিসি মোটর। এলে মোটরগুলো আমি মূলত চেক করতে পারিনি, তবে এর 130 ভোল্ট ডিসি, 130 ভোল্ট ডিসি এরকম দুইটা আছে, লাগলে নিতে পারবেন। আর 2 ইঞ্চি ডেলিভারির একটা ওই পাম্প আছে, 2 ইঞ্চি ডেলিভারি। এই যে আমার এখানে 7 ইঞ্চি গ্রান্ডিল আছে আমার কাছে বর্তমানে, 4 ইঞ্চি কোনো গ্রান্ডিল নাই। এগুলো হচ্ছে 7 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি গ্রান্ডিল। এই যে পেন্সিল গ্রান্ডিল, এই পেন্সিল গ্রান্ডিল লাগলে নিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে হ্যামার ডিল লাগলে, এই যে বিল্ডিং টিল্ডিং ভাঙে যারা, হ্যামার ডিল লাগলে হ্যামার ডিল নিতে পারবেন। আবার এখানে এমনি নর্মাল ভালো গাছ ডিলের সাথে লাগাই যায় এমনি ডিল করার জন্য। এই মালগুলো সচল। হ্যাঁ, কিন্তু মানে কাজ করতে করতে এই অবস্থা করতে, কিন্তু মালটা খুব স্মুথলি চলে, মাল ফ্রেশ আছে। এগুলো লাগলে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে। আর বিশেষ করে এই যে ডালি, রেঞ্জ টেঞ্জ, গুটি টুটি যা আছে এগুলো, এই যে ডালি, এগুলো লাগলে সম্পূর্ণ মাল নিতে পারবে, কেজি মাফাও নিতে পারবে। এই যে এগুলো হচ্ছে ফাইল। এই যে এখানে আমার কাছে কিছু ডিসি লাইট আছে, লাইট লাগলে এগুলো নিতে পারবে। এই যে এখানে ফোলার, এই যে গুটি, এই যেগুলো গুটিগুলো, এগুলো নিলে কেজি মাফাও নিতে পারবে। এগুলো হচ্ছে ড্রিল বিট, এগুলো সম্পূর্ণ ড্রিল বিট। এগুলো হচ্ছে ওই আপনার পাইপের থ্রেড কাটার।
এই যে মজার বিষয়, এগুলো কিন্তু আমি দেখাইছি এই মাইক্রোমিটার, আরও দেখাইতে পারিনি, এখানে সম্পূর্ণ মাইক্রোমিটার আছে। এগুলো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি সরাসরি দেখা দেবো। তবে সবচেয়ে ভালো হবে আমার কাছে আসে মাল নিজে চোখে দেখে নিয়ে দেওয়া, সরাসরি এসে দেখে নিয়ে দেওয়া ভালো হবে। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে জাপানি মাল, এটা হচ্ছে 60 কেজি ক্যাপাসিটি। তবে আমি এটা যে 200 কেজি পর্যন্ত উঠাইছি, একেবারে কোনো ইয়ে নেই, এটা একেবারে স্মুথলি চলে, খুব খুব ভালো মানের মালটা। কিন্তু ভোল্টটা হচ্ছে 100 ভোল্ট। এই যে দেখেন, এটা ট্রান্সফরমার দেওয়া যাবে, এটা 100 ভোল্ট 600 ওয়াটের। হ্যাঁ, এটা কাজ, এটা লিফটিং করবে, এই দিক দিয়ে মাল আলগায় তুলবে আর কি। এটা দিয়ে মাল আলগায় রাইট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সব এটা রিমোট কন্ট্রোল। হ্যাঁ, এটা লাগলে নিতে পারবে। এই যে আমার কাছে কিছু মিটার আছে দেখেন, এই যে এখানে বিভিন্ন ধরনের গ্যাস মিটার, এই মিটার সেই মিটার, এগুলো একটু স্লো করে দেখান, এগুলো লাগলে নিতে পারবে। হ্যাঁ, এই যেগুলো তেলের ড্রামের মধ্যে নামে যে তেল মাপে দেয়, হ্যাঁ এরকম এর নতুন ফ্রেশও আছে, নতুন মাল আছে প্যাকেট করা, এগুলো লাগলে নিতে পারবে আমার থেকে। এটা হচ্ছে পাইপ, পিপিসি পাইপ জয়েন দেওয়ার ইয়ে আর কি, এটা 220। এটা লাগলে এটা নিতে পারবে। এই যে এগুলো একটু দেখান, যার যেটা লাগে এগুলো চাইলে মূলত আমি ইয়ে করে দিতে পারবো, সব দেখাই দিতে পারবো। এই যে এগুলো এখান থেকে এগুলো সম্পূর্ণ কেজি মাপাও নিতে পারবে। এই যে এগুলো মূলত ঝর্ণা, এগুলো এসএসের ঝর্ণা। এটা বাড়িতে সাবমার্সিবল পাম্পে লাগিয়ে দিলে এটা সিটে পানি পড়বে, খুব সুন্দর। এরকম অনেক ঝর্ণা আছে, লাগলে নিতে পারবেন। এই যে এগুলো মাল, এই যে এখানে দেখেন কিছু টেবিল ভাইস আছে, এগুলো টেবিল ভাইস আছে, পোলার আছে, হ্যাঁ সেফার ভাইস আছে, এগুলো লাগলে নিতে পারবে। এই যে দেখেন কিছু চাকা আছে, এই যে চাকাগুলো দেখেন, এই চাকাগুলো মানে এগুলো চাকা, চারটে চাকা 700 গ্রাম, 700 গ্রাম ওজন। চারটে চাকা 700 গ্রাম ওজন। এগুলো হচ্ছে 850 গ্রাম এর চারটে, মানে এগুলো চারটে 850 গ্রাম ওজন। এগুলো লাগলে এগুলো নিতে পারবেন, যাই যে কাজে লাগায়। এই যে এগুলো আছে চারটে চাকায় 1 কেজি, এর চারটে চাকায় 1 কেজি ওজন, লাগলে এগুলো নিতে পারবে। চারটে চাকায় 1 কেজি, যার যে মাল লাগে। এই যে পোলার বিভিন্ন ধরনের ইয়ার পুলি, এগুলো বিভিন্ন ধরনের পুলি, যার যে কাজে লাগে সে মাপ দিলে আমি ওই মাপ অনুযায়ী মিল করে দেবো। এইগুলো একটু হালকা করে ইয়ে করে দেখান, 16 আইটেমে দেখান। হ্যাঁ, এগুলো লাগলে নিতে পারবে। এই যে ঝর্ণার কথা বলছিলাম, ঝর্ণা এই যে দেখেন, এগুলো কিন্তু মূলত ঝর্ণা, এগুলো সম্পূর্ণ ঝর্ণা। এটাতে ছিদ্র আছে, চিকন ছিদ্র আছে, এখানে ইনপুট দিলে এদিকে পানি ছিটে বের হবে। এই যে সাদাগুলো, হ্যাঁ এটা বিভিন্ন ধরনের, এগুলো সম্পূর্ণ ঝর্ণা। বেশ কয়েকটা আছে, এগুলো কিন্তু এসএস, এটা কিন্তু আবার এমএস না, লোহা না, সম্পূর্ণ এসএস মাল ঝর্ণা। এই যে এটা একটা পানির প্রেশারের ইয়া, এটা নজলটা মাথায় লাগিয়ে দিলে এটা হচ্ছে ইয়া আর কি, গেট বল সিস্টেম। এই যে আমার কাছে কিছু শ্যাপ আছে, কিছু পেনিয়াম আছে। এই যে এগুলো শ্যাপগুলো বিভিন্ন ধরনের শ্যাপ আছে, যার যেটা লাগে নিতে পারবে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ শ্যাপ দেখেন। এই যে এগুলো কিন্তু পেনিয়াম, এগুলো সব পেনিয়াম। আমি পেনিয়াম, বিয়ারিং, হ্যাঁ এগুলো হচ্ছে রিলি। এই যে বড় বড় সাইজে বিয়ারিং আছে, এটা লাগলে আমরা ইয়ে করে নাম্বার দিলে ওই নাম্বার অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু সম্পূর্ণ ভাই গিয়ার মোটর, এগুলো একটু ভালো করে দেখেন। এগুলো সম্পূর্ণ গিয়ার মোটর, এগুলো সব গিয়ার মোটর। এগুলো চাইলে যার লাগবে আমারে বললে, যে গিয়ার মাপে যে কাজের জন্য লাগে আমারে বললে আমি সেইভাবে ইয়ে করে দেবো। এগুলো সম্পূর্ণ গিয়ার মোটর। এই যে দেখেন, এটাও গিয়ার মোটর। এরকম অনেক মাল আছে আমার কাছে, গিয়ার লাগলে নিতে পারবে। এই যে ব্রেকারগুলো, এই যে এগুলো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, 220, 12 ভোল্ট, 24 ভোল্ট। এই যে এগুলো 110, 220 ট্রান্সফর্মার, মানে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার। এই যে এখানে দেখেন সুইচ টুইচ, এই যে এগুলো অটো ম্যাগনেট সুইচও আছে। হ্যাঁ, এটা বিভিন্ন টুঙ্কিতে বিভিন্ন কাজে লাগায় আর কি। এগুলো মূলত এই সুইচগুলো আমার কাছে অনেক আছে, লাগলে নিতে পারবেন। এখানে আর এগুলো যা আছে এমনি ইয়ে করে দেখান। আমার কাছে বিভিন্ন ধরনের লিমিটিং আছে, 1/2 ইঞ্চি, 3/4, হ্যাঁ 1 ইঞ্চি, 100 ইঞ্চি আমার কাছে বর্তমানে নেই, তবে লাগলে আমি ইয়ে করে দেবো। লিমিটিং বিভিন্ন ধরনের ইয়ে আছে, চালায় নিয়ে যেতে পারবে। এই যে আমার কাছে একটা স্ট্যান্ডিল আছে,
এটা মূলত 200 কেজি ওজন, মাল সচল আছে। হ্যাঁ, এই যে এই মোটরটা, এটা সিঙ্গেল ক্যাপাসিটারের মোটর, মানে 3 ঘোড়া মোটর, 3 ঘোড়া মোটর আছে এখানে। এটা টোটাল ওজন হচ্ছে 200 কেজি। এই যে হ্যাঁ, এটা স্ট্যান্ড গ্রান্ডিল আছে, এটা 110 কেজি ওজন। এই যে এখানে একটা গিয়ার আছে, উইচ গিয়ার। হ্যাঁ, এখানে এই সাইডে মোটর লাগাইতে হবে, এখানে ওয়্যার, আবার হাত দিয়েও ঘুরাইতে পারবে। এই উইচ গিয়ারটা লাগলে এটাও নিতে পারবে। এই যে এখানে আমার কাছে কিছু এগুলো যে ওই স্ট্যান্ড ড্রিল বানানোর জন্য, এগুলো মূলত লেদ মেশিনের, যেগুলো 4 পিস লেদ মেশিন থাকে, এই লেদ মেশিনের এই যে এখানে আমার কাছে এরকম 3টে আছে, লাগলে এটা নিতে পারবে। এই যে এখানে একটা ভাইস আছে। হ্যাঁ, এটা খুব আনকমন একটা ভাইস, এটা ওই দিক থেকেও চাপবে, এদিক থেকেও চাপবে। এই ভাইসটা নিতে পারবে। এটা 65 কেজি ওজন আছে এই ভাইসটা, এটা লাগলে নিতে পারবে। এই যে দেখেন ড্রেনেসি মেশিনের এটা গাইড, সেন্টার গাইড আর কি, সেন্টার গাইড লাগলে এটা লাগলে নিতে পারবে। এই যে এটা হচ্ছে ড্রেনেসি মেশিনের গিয়ার, এই যে এটা হচ্ছে সেন্টার, ড্রেনেসি মেশিনের সেন্টার। এই যে এখানে একটা ড্রেনেসির টেবিল আছে, এই যে টেবিল, এটাও ঠিক আছে। আর এটা হচ্ছে মোটর স্ট্যান্ড। আর এখানে আমার কাছে মাল এমনি তেমন ইয়ে নেই, একটা তিরপল আছে। হ্যাঁ, ত্রিপল, এটা খুব ভালো একটা অরিজিনাল জাহাজের। এটার মাপ হচ্ছে 16-18। হ্যাঁ, 18/16, প্রচুর ওজন, লাগলে এটা নিতে পারবেন। এই যে একটা জেনারেটর আছে, এটা মূলত মনে হয় ওয়ালটন ভাঙান। হ্যাঁ, ওয়াকশনের, এটা কিন্তু মনে হয় ওয়ালটনের মালটা চালু আছে। এই যে দেখেন 3000 ওয়াট, 3100। হ্যাঁ, এটা লাগলে এটা নিতে পারবে। এই যে আমার কাছে একটা কম্প্রেসার আছে, কম্প্রেসারটা লাগলে দিতে পারবে। এটা হচ্ছে 100 লিটার, 100 লিটার এই মালটা সচল আছে। এই যে এখান থেকে ওয়ার ক্লাম টেলাম, এই যে চেন কোপ্পা, এই যে হ্যান্ড চেন কোপ্পা, এখানে এগুলো আছে। এই যে এটাও কিন্তু একটা কোপ্পা, এটা প্রায় 1 ইঞ্চি মোটা ইয়ে আছে চেন। এই চেন দিয়েই মূলত এটা মাল টানা ওঠানামা করে। এই যে একটা দেখেন, এটা 500 কেজি তুলতে পারবে, 500 কেজি মাল এটা তুলতে পারবে। এইটা যে 500 কেজি তুলতে পারবে, এটা যে 800 কেজি তুলতে পারবে এই কোপ্পাতে। এই মূলত এগুলো আমার মাল। এই যে কিছু হাইড্রোলিক জ্যাক আছে, জ্যাক, ওই যে ওখানে পাওয়ার প্যাক দেখালাম না, এগুলোর জ্যাক। এগুলো হচ্ছে হাইড্রোলিক, এটা হচ্ছে ম্যানুয়াল, গাড়ি টাড়ি উঠাই যায়, এগুলো জ্যাক। আর মোটামুটি এগুলোই আমার কাছে আছে। আর যে কোনো মালামাল লাগলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমি সেই মালটা সরাসরি ভিডিও দেখানোর চেষ্টা করব। ডাইরেক্ট দেখে মাল ক্রয় করতে বলবেন। মালের বায়নাপত্র করার আগে সে যেন মালটা আগে নিজে চোখে দেখে, দেখার পরে যেন মালটা কনফার্ম করে। আমি মুখে বলবো ঠিক আছে মাল আছে, আপনি টাকা পাঠান, এটা কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে সে নিজে মালটা আবার সরাসরি সরজমিনে দেখবে, দাম করার পরে যদি তার সাথে দর দাম হয়, তারপরে তার আমি মাল দেখাবো, মাল দেখানোর পরে তারপরে সে টাকা পাঠাবে। তার আগে ইয়ে করবে না। সর্বপ্রথম ক্যাশ অন ডেলিভারি আমার একটা নিম্ন 1000 টাকা ইয়ে করতে হবে, অ্যাডভান্স দিতে হবে। এই ইয়ে করে আমার বক্তব্য এতটুকু শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।